হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে আশাকর্মী পোস্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না এবং মিনিমাম যদি 10 পাস করে থাকো তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে মেয়েদের জন্য দারুণ সুযোগ রয়েছে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি এজ লিমিট রয়েছে, কোথায় পোস্টিং লোকেশন থাকবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, সবার আগে বলে রাখি তোমাদের এখানে অ্যাপ্লাইটা অফলাইনেই করতে হবে, যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে তোমরা বাই হ্যান্ডে বা বাই পোস্টে সেন্ড করতে পারবে। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। সবার প্রথমে তোমাদের এখানে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে অথবা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেব, তারিখ দিয়ে দেবে সাথে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যেই গ্রামের বা এলাকার জন্য অ্যাপ্লাই করতে চাইছো তার নাম এখানে দিয়ে দিতে হবে, সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম দিয়ে দিতে হবে, তোমাদের নাম দিয়ে দেবে, তোমরা বিবাহিত নাকি বিধবা নাকি আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলা, যেটা হবে সেখানে কিন্তু টিক করে দিতে হবে, তোমাদের স্বামী অথবা তোমাদের পিতার নাম দিয়ে দেবে, তোমাদের নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেবে, গ্রাম, পোস্ট অফিস, থানা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা এবং পিনকোড সমস্তটা এখানে দিয়ে দিতে হবে, তোমাদের জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমাদের কাস্ট ক্যাটাগরি কী আছে, এসসি এসটি ওবিসি সাধারণ কী আছে এখানে দিয়ে দেবে। তারপরে বলা হয়েছে তোমাদের যদি কোনো ট্রেনিং করা থাকে তো সেক্ষেত্রে সেটা এখানে দিয়ে দিতে পারো, কোনোটা না হলে এটার মধ্যে ক্লিক করে দেবে বা টিক করে দেবে ভাবে। তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাশের ডিটেলসটাই দেবে, কোন সালে পাশ করেছো, তোমরা পাশ করেছো না ফেল করেছো সেটা অবশ্যই দিয়ে দেবে। তারপরে তোমাদের বোর্ড অথবা কাউন্সিলের নাম, তারপরে এখানে প্রাপ্ত নাম্বার অর্থাৎ কত নম্বর পেয়েছিলে, কত নম্বরে পরীক্ষা হয়েছিল, মোট কত নম্বর সেটা এখানে দিয়ে দিতে হবে, পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট তোমরা নাম্বার পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে বলা হয়েছে যেই ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে তার লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো, ম্যান্ডেটরি 3টে ডকুমেন্টস দিতেই হচ্ছে। কি কি? মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট তোমাদেরকে দিতেই হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতেই হবে এবং ভোটার কার্ড অথবা রেশন কার্ড তোমাদের দিতেই হবে। এই 3টা দিতে হচ্ছে। এছাড়া যেই ডকুমেন্টসগুলো দিচ্ছ, যেমন ধরো তোমরা কাস্ট ক্যাটাগরির হয়ে থাকলে সেই সার্টিফিকেট দিচ্ছ, কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট দিচ্ছ, এছাড়া আলাদা যদি কোনো রকম তোমাদের সার্টিফিকেট থাকে বা ডকুমেন্টস থাকে তো 6 নম্বরে দিয়ে দিতে পারো। তারপরে এখানে তোমাদের সিগনেচার করে দিতে হবে, অবশ্যই তার সাথে তারিখটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে যে পয়েন্টটা রয়েছে বা যেই সেকশনটা রয়েছে সেটা ফিল আপ করার কিন্তু প্রয়োজন নেই। কেন সেটা বলে রাখি, এটা শুধুমাত্র কিন্তু অফিস দ্বারা ফিল আপ হবে, তাই এটা কিচ্ছু করার দরকার নেই, এটা কিন্তু তোমরা খালি রেখে দেবে। তো এবার তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দেব, সেখানে কি কি বলা হয়েছে আর কোথা থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, প্রথমেই তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলে দিই। তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে নভেম্বর মাসের 5 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 5 তারিখ, অর্থাৎ টোটাল 1 মাস সময় পেয়ে যাচ্ছ তোমরা এখানে ফর্ম ফিল আপ করার জন্য। সকাল 11টা থেকে 5টার মধ্যে তোমাদের এটাকে সাবমিট করতে হবে। তোমরা এটা এদের নির্দিষ্ট ব্লক উন্নয়ন অর্থাৎ বিডিও অফিসে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা জমা দিয়ে আসতে পারো। তোমরা এটা বাই হ্যান্ডে অথবা তোমরা কিন্তু বাই পোস্টেও সেন্ড করতে পারো, তাই অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে সেন্ড করবে। পরে গিয়ে যদি পৌঁছায় অ্যাপ্লিকেশন ফর্ম তো সেক্ষেত্রে তোমাদের ফর্মটা কিন্তু বাতিল বলেই গণ্য হবে। এরপরে কি কি বলা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার মধ্যে বলা হয়েছে, দেখো, সর্বপ্রথমে আবশ্যিক যোগ্যতা যেগুলো তোমাদের থাকতেই হবে। এখানে বলা হয়েছে কেবলমাত্র বিধবা বা আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা এখানে
বিবাহিত মহিলা নেই, অর্থাৎ যারা মেয়েরা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যারা বিবাহিত রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 30 থেকে 40 বছর, এটা রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে 22 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া অন্য কোনো এক্সট্রা কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। এছাড়া তোমাদের বলা হয়েছে তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেই সার্টিফিকেট অবশ্যই তোমাদের দিতে হবে। গ্রেড 1, গ্রেড 2 NHG মেম্বার বা ট্রেনিং প্রাপ্ত ধাই বা তোমরা যদি লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা বাড়তি সুবিধা মানে এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে, যদি না থাকে তবুও অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি হলে তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট এখানে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন সার্টিফিকেট জমা দিতে হবে সেটা এবার এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। যেমন প্রথমেই বলা হয়েছে তোমরা যে বিবাহিত তার একটা প্রমাণপত্র দিতে হবে, যদি তোমরা বিধবা বিচ্ছিন্ন হয়ে থাকো তো সেক্ষেত্রে তার একটা প্রমাণপত্র আলাদা হয় সেটা তোমাদের দিতে হবে, অথবা যদি তোমরা বিধবা হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা প্রমাণপত্র দিতে হবে। মেইনলি তোমাদের এখানে কিন্তু স্বামীর নাম আছে এমন কোনো প্রমাণপত্র তোমাদের এখানে দিয়ে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে তোমরা মাধ্যমিক বা তার সমতুল্য মার্কশিট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। বয়সের প্রমাণপত্র একমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই গণ্য হবে এখানে, তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাদের নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে এখানে বলা হয়েছে স্থানীয় বাসস্থানের ঠিকানা প্রমাণপত্র হিসেবে তোমরা ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে পারো এবং দুদিকেরই জেরক্স কপি অর্থাৎ বোথ সাইডের কিন্তু জেরক্স কপি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে জাতি বা সম্প্রদায় সংশয়পত্র, অর্থাৎ যদি তোমরা এসসি এসটি ক্যাটাগরির হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের তার প্রমাণপত্রের জেরক্স কপি এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যদি এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, যেমন যদি তোমরা NHG মেম্বার বা ট্রেনিং প্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তো সেক্ষেত্রে তার শংসাপত্রের কিন্তু তোমাদের জেরক্স কপি দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে উপরিক্ত তথ্যাদি সহ দরখাস্ত অর্থাৎ যা যা তথ্য রয়েছে তার সাথে 5 টাকার ডাক টিকিট লাগানো নিজ ঠিকানা লেখা একটা খাম তোমাদের অফিসে কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছ তার মধ্যেই তোমাদের ঠিকানা লেখা একটা 5 টাকা স্ট্যাম্প লাগিয়ে খাম ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে শূন্য পদ তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু যেই আর একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে তার মধ্যেই বলা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্স ডেট বললাম 5/12/2024 রয়েছে লাস্ট ডেট, অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখ রয়েছে এখানে লাস্ট ডেট, বিকেল 5টার মধ্যে তোমাদের এখানে জমা করতে হবে। আবেদনপত্র তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in, আর একটা রয়েছে www.jhargram.in, jhargram.gov.in। যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো, নোটিফিকেশানটাও ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারো। তবে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ ঝাড়গ্রাম মহকুমা ঝাড়গ্রামের তরফ থেকে, অর্থাৎ তোমাদের পোস্টিং লোকেশন ঝাড়গ্রামেই থাকবে এবং এখানে তোমাদের আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার, যেটা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে প্রথমেই লিখতে হবে, যেখানে তোমাদের স্মারক সংখ্যা দেওয়া হয়েছে সেই স্মারক সংখ্যার জায়গাতে এই যেটা লেখা রয়েছে ওটাকে পুরোপুরি তোমাদেরকে দেখে লিখে দিতে হবে, এবং ডেট যেখানে লিখতে বলা হয়েছে ডেট এটা লিখতে হবে তোমাদেরকে 27/6/2012, হ্যাঁ ডেট কিন্তু এটাই তোমাদেরকে লিখে দিতে হবে। তো লেখার পরে যা যা তোমাদের কাছে চাওয়া হয়েছে দিয়ে দিতে হবে। ঝাড়গ্রাম মহকুমার টোটাল 4টে ব্লকে তোমাদের এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে।
কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, তোমরা যারা ঝাড়গ্রাম ছাড়া অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের জেলার নাম কমেন্ট করে অবশ্যই জানিও। তাতে করে কিন্তু তোমাদের জেলা থেকে যখনই এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হবে সবার আগে আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যারা ঝাড়গ্রামের বাসিন্দা রয়েছো বা যেই গ্রামের বা যেই এলাকার হয়ে আবেদন করতে চাইছো সেই গ্রামেরই কিন্তু সাধারণ বাসিন্দা তোমাদেরকে হতে হবে, তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন জায়গা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো ব্লকের নামগুলো বলা হয়েছে। তো নোটিফিকেশানটা একটু ঘোরানোভাবে রয়েছে, তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো ব্লকের নাম বলা হয়েছে, প্রথমে বিনপুর রয়েছে ব্লকের নাম, তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে রয়েছে সাব সেন্টারের নাম। তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে। এই যেখানে তোমরা যেই সাব সেন্টার বা যেই ব্লক এবং যেই গ্রাম পঞ্চায়েতের হয়ে আবেদন করতে চাইছো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে। যেমন দেখো এখানে বলে দেওয়া হয়েছে ভিলেজ নেম, এখানে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটাকে তোমাদেরকে দিতে হবে। নাম্বার অফ পোস্ট এখানে টোটাল একটা দুটো রয়েছে, এইভাবে কিন্তু তোমাদের এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে। পরবর্তী ব্লকের নাম এখানে বলে দেওয়া হয়েছে, দেখো গোপীবল্লভপুর রয়েছে পরবর্তী ব্লকের নাম, তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে গোপীবল্লভপুর, সাব সেন্টারে রয়েছে গোপীবল্লভপুর, এইভাবে দেওয়া হয়েছে এবং ভিলেজ নেম দিয়ে দেওয়া হয়েছে এখানে, এবং নাম্বার অফ পোস্ট রয়েছে টোটাল একটা। তারপরে আর একটা পরবর্তী যে ব্লকের নাম রয়েছে সেটা আবার তোমাদেরকে বলে রাখি, জামবনি রয়েছে পরবর্তী ব্লকের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এবং সাব সেন্টারের নাম দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে তোমাদের ভিলেজ অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার অফ পোস্ট এখানেও একটাই রয়েছে, এসটি ক্যাটাগরির পার্সনরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী যেই তোমাদের ব্লক রয়েছে, দেখো ব্লকের নাম রয়েছে ঝাড়গ্রাম সদর, আর যেখানে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এবং সাব সেন্টারের নাম দেওয়া হয়েছে চান্দ্রি, এবং তোমাদের যে অ্যাড্রেসটা সেটা এখানে বলে দেওয়া হয়েছে। নাম্বার অফ পোস্ট এখানেও একটাই রয়েছে, এখানে কোনো প্রেফারেন্স দেওয়া হয়নি, অর্থাৎ এসসি এসটি ওবিসি ইউআর ক্যাটাগরি প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটা ক্লিয়ার হয়েছে। তোমরা সমস্ত নোটিফিকেশান, অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই যেই কোন কোন সাব সেন্টার বা কোন কোন গ্রাম পঞ্চায়েতের থেকে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু অ্যাড্রেস কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা কিন্তু ক্লিক করে রেখো, এবং তোমাদের বন্ধুদের সাথে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যারা চাকরির জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।